আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি 2025 সালের চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় নবী ও রাসূলগণের পরিচয় ও জীবনাদর্শ এর অনুশীলনীর নৈর্ব্যক্তিক প্রশ্ন। ক্ষয়ে রয়েছে শূন্যস্থান পূরণ, গয়ে রয়েছে বাম পাশের সাথে কথাগুলো ডান পাশের মিল করি। সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্নগুলোর সমাধান করে দেখাবো। তো আমরা প্রথমে শুরু করি। আমরা ক থেকে শুরু করব। নৈর্ব্যক্তিক প্রশ্ন। ক, বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরটির পাশে টিকচিহ্ন দাও। 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মায়ের নাম কি? ক, মরিয়ম, খ, আমিনা, গ, আসিয়া, ঘ, ফাতিমা। আমরা এর সমাধানটা করে দেখাই তোমাকে। 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মায়ের নাম কি ছিল? উত্তর হবে খ, আমিনা। হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল? ক, 20 বছর, খ, 30 বছর, গ, 40 বছর, ঘ, 50 বছর। টিকচিহ্ন হবে ঘ, 50 বছর। 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? ক, 40 বছর, খ, 45 বছর, গ, 50 বছর, ঘ, 53 বছর। টিকচিহ্ন হবে ক, 40 বছর। 4, হযরত মূসা আলাইহিস সালাম এর পিতার নাম কি? ক, ইউসুফ, খ, ইমরান, গ, ইদ্রিস, ঘ, ইউনুস। এখানে হবে খ, ইমরান। মিশর ছেড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছিলেন? ক, ইরাকে, খ, ইরানে, গ, সিরিয়া, ঘ, মাদায়ানে। ঘ হবে মাদায়ানে। হযরত লূতকে আলাইহিস সালাম কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? ক, আদ, খ, মাসুদ, গ, কুরাইশ, ঘ, কিপ্তি, ক, আদ। হযরত ইসহাক আলাইহিস সালাম এর পিতার নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম। ঘ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর পুত্রের নাম কি? ক, হারুন, খ, ইউসুফ, গ, ইয়াহইয়া, ঘ, ইমরান, ঘ, ইয়াহইয়া। শূন্যস্থান পূরণ করো। কোরআন মাজিদ ড্যাশ জন নবী রাসূলের নাম উল্লেখ আছে? উত্তর হবে, পর উত্তরটা দেখি আমরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ড্যাশ নাম আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ড্যাশ উপর অটল বিশ্বাস ছিল। হিলফুল ফুজুল শব্দের অর্থ ড্যাশ সঙ্গ। প্রথম 3 বছর ড্যাশ জন নরনারী ইসলাম গ্রহণ করেন? উত্তর 1, কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে। 2, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচার নাম আবু তালিব। 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল। 4, হিলফুল ফুজুল শব্দের অর্থ শান্তি সঙ্গ। 5, প্রথম 3 বছর 45 জন নরনারী ইসলাম গ্রহণ করেন। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথা মিল করো। বাম পাশ, ডান পাশ। ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আম্মা আমিনা ইন্তেকাল করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর? খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেন। গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন 15 বছর বয়সে, 63 বছর বয়সে, 6 বছর বয়সে, 40 বছর বয়সে। উত্তর ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আম্মা আমিনা ইন্তেকাল করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 6 বছর বয়সে। খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেন 15 বছর বয়সে।
ঘ. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে। সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 2. মুহাম্মদ শব্দের অর্থ কী? মুহাম্মদ শব্দের অর্থ হল প্রশংসিত। 3. পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম লেখো। উত্তর. পৃথিবীর সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম মানব। 4. হিলফুল ফুজুল কী? উত্তর. হিলফুল ফুজুল হল শান্তি সংঘ। এই সংঘের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখী ও অসহায় মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করতেন। 5. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে কী বলেছেন? উত্তর. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই, তাদের কষ্ট দেবে না, মর্যাদা দেবে, নিজে যা খাবে তাদেরও তা খাওয়াবে, নিজে যা পরবে মর্যাদা দেবে, নিজে যা খাবে তাদেরও তা খাওয়াবে, নিজে যা পরবে তাদেরও তা পরাবে, কাজকর্মে তাদের সাহায্য করবে। 6. প্রাচীনকালে মিশর বাদশাহকে কী বলা হতো? উত্তর. প্রাচীনকালে মিশর বাদশাহকে ফিরআউন বলা হতো। 7. মুসা আলাইহিস সালাম কার ঘরে এবং অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিলেন? উত্তর. আল্লাহ তাআলার অসীম কুদরতে মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে তারই অর্থ ব্যয়ে নিজ মায়ের কোলে লালিত পালিত হয়েছিলেন। 8. নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? উত্তর. নারীদের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর। 1. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্রের 5টি সুন্দর আদর্শ লেখো। সামাজিক জীবনে উক্ত আদর্শগুলোর গুরুত্ব কী? উত্তর. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র 5টি সুন্দর আদর্শ হল: ধৈর্যশীলতা। তিনি ছিলেন ধৈর্যশীলের মূর্ত প্রতীক, যার জ্বলন্ত প্রমাণ তায়েফের ময়দান। শ্রমের মর্যাদা। তিনি নিজের কাজ নিজেই করতেন। তদুপরি তিনি শ্রমিকদের ব্যাপারে ঘোষণা দিলেন, তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ। তিনি সকল সৃষ্টিকুলের প্রতি দয়া দেখিয়েছেন। তাই তো তিনি ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষমা। তিনি ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক, যার জ্বলন্ত দৃষ্টান্ত মক্কা বিজয় পরবর্তী ঘটনাসমূহ। মাতৃভক্তির উজ্জ্বল দৃষ্টান্তে তিনি দেখিয়ে গেছেন। সামাজিক জীবনে উক্ত আদর্শগুলোর গুরুত্ব। উপরোক্ত আদর্শ যদি সমাজ জীবনে বাস্তবায়ন করা যায় তাহলে সমাজ হয়ে উঠবে সুন্দর। সমাজ পরিণত হবে সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, ভক্তি, শ্রদ্ধা আর চাকর মালিকের বিভেদহীনতার উজ্জ্বলতম দৃষ্টান্ত, যা সকলেরই কাম্য। প্রশ্ন 2. শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন বর্ণনা করো। উত্তর. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ ছিলেন। শিশু অবস্থায় তিনি অন্যের অধিকার সংরক্ষণ করেছেন। তার দুধমা হালিমা একটি পুত্র সন্তান ছিল। তিনি তার দুধমার একটি স্তনের দুধ নিজে পান করতেন এবং অন্য স্তনের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোটবেলা থেকেই তিনি অপরের দুঃখে দুঃখ পেতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন। প্রশ্ন 3. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কী কী কাজ করতেন? নিজ নিজ
পরিবারে নিজ হাতে করতে পারা এমন 5টি কাজের তালিকা করো। উত্তর, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজের কাজ নিজেই করতেন, কারো জন্য তা ফেলে রাখতেন না। যেমন তিনি ছেঁড়া জামাকাপড় নিজ হাতে সেলাই করতেন, জুতা মেরামত করতেন, জামাকাপড় পরিষ্কার করতেন, ঘর ঝাড়ু দিতেন, মেহমানকে নিজ হাতে খাওয়াতেন, অসুস্থদের সেবা যত্ন করতেন। নিজ নিজ পরিবার নিজ হাতে করা এমন 5টি কাজ হলো: নিজেদের ছেঁড়া কাপড়গুলো সেলাই করা, ছেঁড়া জুতা মেরামত করা, কাপড় চোপড় পরিষ্কার করা, ঘরদোর ঝাড়ু দেওয়া, কেউ অসুস্থ হলে তার যত্ন করা। 4. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকর ও শ্রমিক সম্পর্কে কি বলেছেন তার বর্ণনা দাও। উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই, তাদের কষ্ট দেবে না, মর্যাদা দেবে, নিজে যা খাবে তাদের তা খাওয়াবে, নিজে যা পরবে তাদেরও তা পরাবে, কাজকর্মে তাদের সাহায্য সহযোগিতা করবে। শ্রমিকরা হলো একটি দেশ গড়ার কারিগর, তাদের ঠকানো বা অবহেলার কোনো সুযোগ নেই। তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, শ্রমিক তার গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। 5. ফেরাউন কিভাবে মারা যায় তার বর্ণনা দাও। উত্তর, ফেরাউন ছিল অত্যাচারী ও স্বঘোষিত খোদা। হযরত মূসা আলাইহিস সালাম তার নিকট দ্বীনের দাওয়াত পৌঁছালে সে কিছুতেই ঈমান আনল না, বরং সে মূসাকে হত্যা করার পর সংকল্প করে। হযরত মূসা আলাইহিস সালাম তার পরিকল্পনা জানতে পেরেই ইসরাঈলদের নিয়ে মিশর ত্যাগের উদ্দেশ্যে নীল নদের তীরে উপস্থিত হন। এদিকে ফিরআউন তার দলবলসহ মূসা আলাইহিস সালামদের পিছু ধাওয়া করল। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার হাতের লাঠি দ্বারা আঘাত করলেন, ফলে নদীতে বনী ইসরাঈলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেল। তারা নিরাপদে নদী পার হয়ে গেলেন। ফিরআউন এসে নদীতে রাস্তা দেখে সে রাস্তা ধরেই পার হতে লাগলো। যেই না তারা নদীর মাঝখানে পৌঁছালো, অমনি রাস্তা নদীর পানিতে মিলিয়ে গেল এবং ফিরআউন আর তার দলবলসহ ডুবে মরল। প্রশ্ন 6. আদ জাতি কোথায় বাস করত? তাদের ধ্বংসের কারণ কি? উত্তর, আম্মান থেকে শুরু করে হাজরামাওত ও ইয়েমেনের পর্যন্ত আদ জাতি বস্তি ছিল। তারা সেখানে বসবাস করত। তারা অহংকারী ও অত্যাচারী ছিল। আদ জাতি ধ্বংসের কারণ হলো তারা ছিল অহংকারী এবং অত্যাচারী, এবং তারা এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও শিরকে লিপ্ত ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তাদের একতাদের দাওয়াত দিলেন, কিন্তু তারা অস্বীকার করল। তিনি তাদের আযাবের ভয় দেখালেন, কিন্তু ভয় পেল না, বরং তারা অবাধ্যতার মাত্রা আরও বেড়ে গেল, ফলে তাদের বিভিন্ন দুর্যোগের মাধ্যমে ধ্বংস হয়ে গেল। 7. লুত বা মৃত সাগর কোথায় বর্ণনা করো। উত্তর, আরব, ফিলিস্তিন ও শামের মানচিত্র দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায়। তাকে বলা হয় মৃত সাগর বা লুত সাগর। হযরত লুত আলাইহিস সালাম এর সাধুবাসী ছিল পাপ, লজ্জাহীনতা ও নাফরমানিতে লিপ্ত। তারা বিলাসী জীবনযাপন করত। লুত আলাইহিস সালাম এর দাওয়াত তারা কর্ণপাত করেনি এবং তাকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। ফলে তাদের প্রতি আল্লাহ তাআলা আযাব স্বরূপ এলাকাটিকে উল্টিয়ে দিলেন। এতে এই মৃত সাগর বা লুত সাগরের সৃষ্টি হয়। এখানে পৃষ্ঠা নং 91-তে তোমাদের জন্য খুব সুন্দর একটি হামদ ইলাহি কাজী নজরুল ইসলামের লেখা গজল রয়েছে। তোমরা নিজে নিজে খুব সুন্দর করে পড়বে এবং স্কুলে শোনাতে পারবে। পৃষ্ঠা নং 82-তেও একটি রয়েছে নাতে রাসূল। তোমরা নিজে নিজে পড়বে খুব সুন্দর করে।